আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফুলস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের আরও 4টা পিঠার রেসিপি একসাথে শেয়ার করতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমেই শেয়ার করব আমি করলা সুন্দরী পিঠা। একদম নরম তুলতুলে মুখ দিলেই মিলিয়ে যাবে। তারপর আমি সুজি দিয়ে চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে দুধ সারস পিঠার রেসিপি শেয়ার করব। আর শেয়ার করব মিষ্টি কুমড়া পিঠার রেসিপি। তো এর আগেও আমি মিষ্টি কুমড়া পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, আর আজকের মিষ্টি কুমড়া রেসিপি পিঠাটা আমি স্পেশাল পুর দিয়ে করেছি। তারপর শেয়ার করব সবার পছন্দের মুচমুচে নারিকেল পুলি পিঠা, যেটা ভেজে করা হয়। তো আশা করি আপনাদের সবগুলো পিঠার রেসিপি ভালো লাগবে। তো প্রথমে এখন আমি শেয়ার করব করলা সুন্দরী পিঠা। তাহলে চলুন মূল রেসিপি। করলা সুন্দরী পিঠা বানানোর জন্য প্রথমে ভেতরের পুরটা তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে এখানে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। 4টার মতো এলাচ দিয়ে দিয়েছি, এক টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর নারকেলের পুর তৈরি করতে কিন্তু সময় বেশি লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আর অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে পুরটা রেডি করবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এখানে ঘন দুধ দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো। আমি গরুর দুধটা দিচ্ছি, আপনারা চাইলে গরুর দুধটাও দিতে পারেন। এতে করে পুরটা টেস্ট হবে বেশি খেতে। তো আমার পুরটা দেখুন রেডি করে নেওয়া হয়ে গেছে। এরপর যে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিক দিয়ে আমি পিঠার ডো বানানোর জন্য প্রথমে চালের গুঁড়া টেলে নিব। অবশ্যই কিন্তু এই পিঠাটা বানানোর সময় চালের গুঁড়াটা টেলে তারপর কাই করবেন, দেখবেন পিঠাটা খেতে অসম্ভব মজার হবে। চালের গুঁড়া ভাজার পর যে পিঠাটা তৈরি করা হয় সেটার ঘ্রাণ কিন্তু অন্যরকম হয়। চালের গুঁড়াটা দেখুন আমি কথা বলতে বলতে সুন্দর করে ভেজে নিয়েছি। যখন দেখবেন এরকম একদম ঝরঝরে হয়ে গেছে ভাজতে ভাজতে, ঠিক তখন নামিয়ে নেবেন। ছড়ানো একটা প্লেটে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এদিক দিয়ে 1/2 কেজির থেকে একটু বেশি হবে পরিমাণে দুধ আমি নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে আমি জ্বালিয়ে বলক উঠিয়ে নিয়েছিলাম। আর এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি করলা সুন্দরী পিঠা তৈরি করব, তার জন্য একটু কালার দিচ্ছি। আপনারা চাইলে সাদাও করতে পারেন, তবে একটু কালার দিলে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো পিঠা উৎসবেও নিতে পারেন, মজার হয় পিঠাগুলো খেতে। তো এখানে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আবারও বলছি আপনারা বুঝে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার তেল। এখন আমি চালের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি একদম লো হিটে রেখেছি। আগে কিন্তু আমি দুধটা খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছিলাম বলক উঠিয়ে। কাইটা সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার জালটা লো হিটে রেখেছি। এই পর্যায়ে কাইটা আমি লো হিটে ঢাকা দিয়ে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো। আর ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমার কাইটা খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এটা এখন চুলা থেকে নামিয়ে নিব। আর হালকা ঠান্ডা করে তারপর আমি খুব সুন্দর করে এখন মথে নিচ্ছি। গরম গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন খুব ভালোভাবে মথে নিতে। অবশ্যই খুব ভালোভাবে মথে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলোও সুন্দর হবে। করে মথে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে মথে নিয়েছি। এখন এটা আমি একটা বাটিতে ঢাকা দিয়ে রেখে দিব। আর একটা ভাগ নিয়ে নিব, সেটা দিয়ে আমি রুটি তৈরি করব। অবশ্যই কিন্তু কাইটা ঢেকে রেখে দিবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠা বানাতে পারবেন না, ফেটে যাবে পিঠা। তো আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এই পিঠা রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও না, মিডিয়াম সাইজের হবে, হালকা মোটা টাইপের। তো একটা কেক মোল্ড দিয়ে কিন্তু আমি এটা কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়েই কিন্তু কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করেই কিন্তু পিঠাগুলো বানাতে পারেন, বড় ছোট করে। 3টা পিঠা আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব সহজেই কিন্তু এরকম একটা শুন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু পরিষ্কার শুন নেবেন, যে শুনটা কখনো ব্যবহার করা হয়নি কোনো কাজে, এরকম একটা শুন নেবেন। তো আর কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। ঠিক এভাবে একটু চেপে চেপে করলার যেরকম থাকে উপরে, ঠিক সেরকম আমি করে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু এটা করে নেওয়া যায়। তো একটা পিঠা দেখুন আমার বানানো হয়ে, আমি আরও 2টা পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব আপনাদের বোঝার সুবিধার্থে। খুব সহজেই কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন।
ভিতরে পুরটা দিয়ে তারপর খুব ভালোভাবে ফোল্ড করে নেবেন। তারপরে করলার মতো শেপ দিয়ে এরকম করে ডিজাইনটা করে নেবেন। কতটা সুন্দর লাগছে পিঠাগুলো। আপনারা কিন্তু বিয়ে বাড়ির ডালা সাজাতেও, গায়ে হলুদের ডালা সাজাতেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন। তো একটা স্ট্রেনার আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু স্ট্রেনারটা খুব ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নেবেন পিঠাগুলো ভাপে দেওয়ার আগে। আমি খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়ে তারপর সবগুলো পিঠা একসাথেই দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একসাথে দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে পারবেন, এতে করে কোনো সমস্যা নেই। একটার সাথে আরেকটা কিন্তু লাগবে না। চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি আমি পানি দিয়ে। এখন আমি স্ট্রেনারটা উপরে দিয়ে দিচ্ছি আর চুলার জালটা হাই হিটে রেখে আমি 10 মিনিট মতো পিঠাগুলো খুব সুন্দর করে ভাপিয়ে নেব। 10 মিনিটেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে আর পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর আরও দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর বেশিক্ষণ সময় যদি বা 2-1 দিন রাখতে চান, সেক্ষেত্রে পিঠাগুলো যদি শক্ত হয়ে যায় আপনারা কিন্তু চাইলে আবারও ভাপিয়ে নিয়ে তারপর খেতে পারবেন, আবারও নরম হয়ে যাবে একদম তুলতুলে। অথবা চাইলে আপনারা এগুলো ডিপ ফ্রিজেও রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, খাওয়ার আগে ভাপিয়ে নিলেই হবে। তো এখন আমি তৈরি করব দুধ সারস পিঠা সুজি দিয়ে। তাহলে চলুন মূল রেসিপিতে। আমি 1 কাপ সুজি ভরে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা নিতে হবে। আর 1 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আমি এখানে চিনি আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম। তো একটা ডিম অবশ্যই দিবেন। দুধ সারস পিঠাতে কিন্তু ডিম দিলে অনেক বেশি নরম তুলতুলে হয়, সফট হয়। দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো 1 টিস্পুনের মতো আর 1 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো অবশ্যই এলাচ গুঁড়োটা দিবেন, না হলে ডিমের যে গন্ধটা আছে সেটা কিন্তু পিঠাতে ভালো লাগবে না খেতে। তো আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়োর পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। তো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘন হবে না। ঠিক যেরকম আমরা কেকের জন্য ব্যাটার রেডি করি সেরকম একটা ব্যাটার হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিবেন আর ব্যাটারটা রেডি করবেন। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি লেগেছে আমার পানি। 1 কাপ পানি দিয়ে আর 2-3 টেবিল চামচের মতো পানি আমি দিয়েছি। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা। আমি প্রথমে ভুলে গিয়েছিলাম দিতে, তার জন্য এখন আমি অ্যাড করে দিয়েছি। আপনারা শুকনো উপকরণগুলোর সাথেই কিন্তু ময়দাটা অ্যাড করে দিবেন। আর 2 চা চামচ পরিমাণ ময়দা দিয়েছি, এর থেকে বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর আপনার ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কীরকম হবে, ঠিক এরকম হবে। তো এটা এখন রেস্টে রেখে দিব আমি 30 মিনিট। যেহেতু সুজিটা ফুলতে একটু সময় লাগবে। 30 মিনিট পর ফিরে আসছি আর এই দিক দিয়ে আমি পিঠার জন্য দুধটা রেডি করে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি আর 3টার মতো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। দুধটা আমি চুলার জালটা হাই হিটে রেখেই অনবরত নেড়েচেড়ে 20 মিনিটের মতো জাল করে নিব। আর আমি দুধটা যাতে আরও একটুখানি ঘন হয়ে যায় তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন, তবে দিলে অনেক বেশি ভালো লাগবে। দুধটা বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি এভাবে অনবরত নেড়েচেড়ে 20 মিনিট মতো দুধটা জাল করে কিছুটা শুকিয়ে নিব, মানে ঘন করে নিব। তো দেখুন আমার দুধটা কিন্তু জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু অনেকখানি ঘন করে নিয়েছি আগের থেকে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুরের রস। আপনারা চাইলে খেজুরের গুড়টাও দিতে পারেন। তো আমি খেজুরের রসটা দিয়ে দিয়েছি আর খেজুরের রস দিয়েছি 1 কাপ। তো আপনার যদি মিষ্টিটা আরেকটু বেশি খান সেক্ষেত্রে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন।
তো আমার কাছে মিষ্টিটা ঠিক আছে, আমি আর দিব না। খুব বেশি মিষ্টিও না আবার কমও না, ঠিক এরকম। খেজুরের রসটা দেওয়ার পর চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে আমি 3-4 মিনিট মতো দেখুন জাল করে নিয়েছি। কারণ খেজুরের রস বা গুড় দেওয়ার পর বেশিক্ষণ বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। আমি দিক দিয়ে দেখুন আমার ব্যাটারটাও পারফেক্টভাবে সেট হয়ে গেছে, আগের থেকে একটুখানি ঘন হয়ে গেছে এ পর্যায়ে। এখন একদম পারফেক্ট হয়ে গেছে ব্যাটারটা। আর আমি পিঠাগুলো তৈরি করব কেক মোল্ডে। আপনারা যে কোনো মোল্ডেই কিন্তু কাপেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন। তো তার জন্য আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি সবগুলো মোল্ডে, আর এখন আমি কিছুটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ব্যাটার কিন্তু একদম ভরে দিবেন না। আমি কিন্তু অর্ধেক করে দিয়ে দিয়েছি ব্যাটারটা। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রে ছোট ছোট যে কোনো পাত্রে পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো ভাপিয়ে নিব, তার জন্য একটা স্ট্রেনারে আমি নিয়ে নিয়েছি। তো চুলাতে পানি বসিয়ে রেখেছিলাম আগে থেকেই, পানিটা গরম হয়ে গেছে, স্ট্রেনারটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাতে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও এখন আমি বন্ধ করে দিব। আর ফিরে আসছি কিন্তু 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। মাত্র 10 মিনিটই পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে, আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটা কাঠি দিয়ে চেক করেও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। পিঠাগুলো চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি আনমোল্ড করে নিয়েছি সবগুলো পিঠা। খুব সহজেই কিন্তু এগুলো আনমোল্ড করে নেওয়া যায়। আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতো। তো যে বাটিতে আমি পিঠাটা সেট করব পিঠাগুলো, সেই বাটিতেই সরাসরি এখন আমি নিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু কিছুটা ঠান্ডা হওয়ার পর তারপর আপনারা দুধটা যে জাল করে রেখেছেন সেটা ঢেলে দিবেন। আর দুধটা কিন্তু কিছুটা গরম থাকতে হবে, একেবারে ঠান্ডা দুধ দিলে হবে না। গরম দুধটাই পিঠাতে এভাবে ঢেলে দিবেন। সবগুলো পিঠাই আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর আমি দুধের যে রসটা সবটাই ঢেলে দিয়েছি, মালাইটা। তো আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন দুধের মালাইটা দেওয়ার পর পিঠাটা কতটা লোভনীয় লাগছে। এই পিঠাগুলো এভাবেই 5 থেকে 6 ঘন্টা আপনারা ঢেকে রেখে দিবেন, তারপর পরিবেশন করবেন। পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে, ফুলে ডাবল হয়ে যাবে, খেতে অসম্ভব মজা লাগবে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। অথবা আপনারা কিন্তু অতিথি আপ্যায়নেও পিঠাগুলো তৈরি করতে পারবেন। আমি কিন্তু 3 ঘন্টা পর ফিরে এসেছি। তো আমার হাতে সময় বেশি ছিল না, সেই জন্য আমি 3 ঘন্টা পরেই ফিরে এসেছি আপনাদেরকে পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য কীরকম হয়েছে। তো একটা পিঠা এখন আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে। আপনাদের হাতে সময় থাকলে 5-6 ঘন্টা আপনারা এগুলো রেখে তারপর খাবেন। তো এখন আমি শেয়ার করব মিষ্টি কুমড়া পিঠা, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে। আর আজকের মিষ্টি কুমড়া পিঠা রেসিপিটা শেয়ার করব স্পেশাল পুর দিয়ে। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে মিষ্টি কুমড়া পিঠা রেসিপির পুরটা বানানোর জন্য এখানে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, আর 1 কাপ তিল নিয়ে নিচ্ছি। এই তিলটা হচ্ছে নিজেদের চাষ করা তিল, একদম দেশি তিল যেটা, সেটা আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তিলগুলো খুব ভালোভাবে। তারপর এখন টেলে নিচ্ছি। একদম সাদা ঝকঝকে হয়নি, তারপর ওই তিলগুলা কিন্তু একটু কালো কালো হবে, তারপরও খেতে অনেক বেশি মজার। খুব সুন্দর করে তিলগুলো আমি ভেজে নিয়েছি, আর ভাজার পর দেখে বুঝতে পাচ্ছেন তিলগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর খুবই ছোট তিলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আবারও প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 1 কাপ নারকেল কোড়া, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি, 3টার মতো এলাচ। আর তিলটা আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। আর তেলগুলো আমার ছোট বোন আমাকে দিয়েছে, ওরা চাষ করেছিল। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ। অল্প একটু পানি দিয়ে আমি পুরটা খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই তিলের পুরটা সাদা তিল কিনেও কিন্তু করতে পারেন, তবে এই তিল দিয়ে কিন্তু অসম্ভব মজার হয়।
আপনারা একবার নিজেদের এরকম তিল থাকলে করে দেখতে পারেন এই পিঠাটা। তো এখানে আমি ঝুলা খেজুরের রস দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ। খুব সুন্দর করে নেড়েচেড়ে পুরটা আমি রেডি করে নিয়েছি, কারণ এটা কিন্তু চুলাতে লেগে যায় সহজে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে এখন আমি কাই রেডি করব, তার জন্য দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ভরে আর 1 কাপ হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। আপনারা চাইলে পানি দিয়ে করতে পারেন, তবে দুধ দিয়ে পুরটা রেডি করলে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনারা বুঝে দিবেন আপনাদের পছন্দ মতো। দুধটা খুব সুন্দর করে জাল করে নিয়েছি 3-4 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজা চালের গুঁড়া 1 কাপ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো আজকের কাইটা কিন্তু আমি সরাসরি এভাবেই করছি। যদি আপনারা শুধু চালের গুঁড়া দিয়ে করেন সেক্ষেত্রে অবশ্যই চালের গুঁড়াটা টেলে তারপর ঠান্ডা করে কাইটা করবেন। আর যেহেতু আমি আজকে ময়দা দিয়েছি চালের গুঁড়ার সাথে, তার জন্য আমি আর টেলে নিইনি, এভাবেই করে নিয়েছি, কারণ এভাবেই পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 4 থেকে 5 মিনিটের মতো। 4-5 মিনিট পর ফিরে এলাম। কাইটা দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে। যেহেতু আমি ময়দা দিয়েছি সাথে, এমনিতেই কাইটা অনেক বেশি সফট হয়েছে। যারা খুব সহজে এই পিঠাটা তৈরি করতে চান, মানে চালের গুঁড়া ভেজে নেওয়ার ঝামেলায় যেতে চান না, তারা কিন্তু এভাবে কাইটা করতে পারেন। চালের গুঁড়ার সাথে অর্ধেক দিয়ে দিবেন ময়দা, তাহলেই কিন্তু এরকম নরম তুলতুলে হবে, পিঠাগুলো সফট থাকবে। আমি একটা ভুল করে ফেলেছি, আমি দুধের সাথে ফুড কালার দিতে চেয়েছিলাম, অথবা জর্দার কালারটাও দিতে পারেন কালারের জন্য, আমার মনে ছিল না। এখন আমি কালার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো আপনারা কাইটা করার সময় দুধের মধ্যেই কিন্তু কালারটা দিয়ে দিবেন, তাহলে সহজ হবে। খুব সুন্দর করে কাইটা মথে নিয়ে ছোট ছোট লেচি করে নিচ্ছি। আমি যে সাইজের করে পিঠাটা তৈরি করব সেরকম সাইজ করে নিচ্ছি সবগুলো লেচি। তো আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো আরও ছোট করেও বানাতে পারেন, একটু বড় করেও বানাতে পারেন আমার মতো। সবগুলো লেচি করে নিয়েছি। এদিক দিয়ে দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি তিল দিয়ে পুরটা করেছি, তার জন্য পুরটা কিন্তু আঠালো হয়েছে। তো প্রথমে আমি সুন্দর করে হাতে গোল করে নিয়ে এরকম বাটির মতো করে নিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। তো আমার চ্যানেলে যে মিষ্টি কুমড়া পিঠার রেসিপিটা শেয়ার করা আছে, আপনারা সেটা খুবই পছন্দ করেন। অনেকে তো আমার পিঠার রেসিপিটা দেখে এই পিঠাগুলো তৈরি করে পিঠা উৎসবে নিয়ে গেছেন, সেটা আবার আমাকে কমেন্টস করে জানিয়েছেন। আমার অনেক বেশি ভালো লাগে, আর এটাই আমার সার্থকতা যে আপনারা আমার রেসিপিটা পছন্দ করে আপনারা তৈরি করেছেন। তার জন্য আপনাদের জন্য আবারও এই পিঠার রেসিপিটা আমি শেয়ার করছি, যাতে আপনারা এই পুরটা দিয়ে পিঠাগুলো আর তৈরি করতে পারেন। মানে একই পিঠা 2 রকমের পুর দিয়ে আপনারা কিন্তু তৈরি করে যে কোনো বিয়েবাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে ডালা সাজানোর জন্য বানাতে পারেন, অথবা পিঠা উৎসবে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন। আর কিভাবে তৈরি করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব সহজ কিন্তু এই পিঠাগুলো তৈরি করা। সবগুলো পিঠা দেখুন আমার বানানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এই পিঠাগুলো 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। সেক্ষেত্রে কী করবেন, পিঠাগুলো একটা ছড়ানো ট্রেতে নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিবেন। তারপর এগুলো ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে একদম বরফ করে নেবেন। যখন পিঠাগুলো বরফ হয়ে যাবে তখন বের করে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। খাওয়ার আগে এগুলো বের করে আপনারা শুধু ভাপিয়ে নেবেন। আর গরম গরমে এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়, একদম নরম তুলতুলে হয়। তো এখন আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। তো পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমার একটা মোল্ড লাগবে, তার জন্য এখানে একটা আমি মোল্ড নিয়ে নিচ্ছি। আমি এখানে এখন তেল ব্রাশ করে নিব প্রথমে। তো আমি হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি, এখন এটাতে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে তেল দিয়ে একটু ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাগুলো যখন ভাপিয়ে উঠাতে যাবেন খুব সহজেই কিন্তু উঠিয়ে নিতে পারবেন। তো এখন আমি পিঠাগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো মিষ্টি কুমড়া পিঠা, এখানে ডিজাইন করা আছে, একটার উপর আরেকটা দিয়ে কিন্তু ভাপানো যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2 বারে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। মানে একটু জায়গাটা ফাঁকা রেখে রেখে চেষ্টা করবেন এগুলো ভাপিয়ে নিতে, তাহলে ডিজাইনগুলো সুন্দর থাকবে। তো প্রথমে আমি এই কয়টা পিঠা ভাপিয়ে নিব, তারপর বাকিগুলো ভাপিয়ে নেব। তো
তো এই পর্যায়ে পানিটা গরম হয়ে এসেছে, আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো এখন আমি এখানে দিয়ে দিয়েছি, আর চুলার জালটা আমি হাই হিটে রেখে পিঠাগুলো 10 মিনিটের মতো ভাপিয়ে নিব। তো এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাতে যে ছিদ্রটা আছে এটাও আমি বন্ধ করে দিব। দেখুন আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে, আর বাকিগুলো সেমভাবে আমি ভাপিয়ে নেব। তো সবগুলো পিঠা দেখুন আমি ভাপিয়ে নিয়েছি, আর ভাপিয়ে নেওয়ার পর পিঠাগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে, কালারটা একদম চকচক করছে। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা 2-3 দিন রেখে এভাবেই খেতে পারবেন, আর অসম্ভব মজার হয়, একদম নরম তুলতুলে সফট পিঠাগুলো। তো এখন একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, অবশ্যই চেষ্টা করবেন পুরটা একটু বেশি করে দিতে, তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। পছন্দের পুলি পিঠার রেসিপি শেয়ার করব, আর একদম মুচমুচে রসালো এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব টিপস সহ। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই পিঠা খেতে কিন্তু সবাই পছন্দ করে কম বেশি। আর নারিকেল পুলি পিঠা কিন্তু এমনিতেই খেতে অসম্ভব মজার হয়। তাহলে চলুন মূল রেসিপিতে। নারিকেল পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি নারিকেল নিয়ে নিয়েছি। এখানে আমি একটা আর অর্ধেকটা নারিকেল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু বানাতে চান ততটুকুই নিয়ে নেবেন। আর এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি ভেতরের পুরটা তৈরি করার জন্য। আপনারা চাইলে সাদা চিনিটা দিয়েও করতে পারেন। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা বাটি। তো বাটিতে এখন প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে ভেজা চালের গুঁড়া। এই কাপ দিয়ে একদম ভরে 1 কাপ, আর একই কাপ দিয়ে মেপে এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারেন, অথবা আমার মতো চালের গুঁড়া আর ময়দা মিশিয়েও করতে পারেন। এভাবে তৈরি করলে কিন্তু এই পুলি পিঠাগুলো অসম্ভব মজার হয়, মুচমুচে আর একদম সফট হয়। তো চালের গুঁড়াগুলো ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি। তো এখন সরাসরি চুলাতে চলে এসেছি কাইটা তৈরি করার জন্য। চুলাতে পানি বসিয়ে দিয়েছি। আমি যে কাপ দিয়ে মেপে পানি নিয়েছি, চালের গুঁড়া নিয়েছিলাম, একই কাপ দিয়ে মেপে 3 কাপ পানি নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। পানিটা খুব ভালোভাবে বলক ওঠার পর 3-4 মিনিট জাল করে নিয়েছি। তারপর আমি আটাটা দিয়ে দিয়েছি। আটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি দেখুন ডো রেডি করে নিয়েছি, মানে কাইটা করে নিয়েছি। আর চুলার জলটা কিন্তু এই পর্যায়ে একদম লো হিটে রেখেছি। আর যেহেতু আমি সাথে ময়দা দিয়েছি, কাইটা করতে কিন্তু সময় বেশি লাগেনি। আর দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে কাইটা হয়ে গেছে। এটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখন আমি খুব ভালোভাবে মথে নেব। অবশ্যই কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় এই কাইটা খুব সুন্দর করে মথে নেবেন, কারণ পুলি পিঠা বানানোর কাইটা যদি সুন্দর হয় দেখবেন পিঠাগুলোও কিন্তু সুন্দর হবে, আর বানাতেও কিন্তু একদম সহজভাবে বানাতে পারবেন, কোনো কষ্ট হবে না। খুব সুন্দর করে কিন্তু আমি মথে নিয়েছি একদম সফট করে। আর আমি একটু বেশি করে বানাচ্ছি, কারণ অর্ধেক পিঠা আমি আজকে ভাজবো আর অর্ধেক ফ্রোজেন করে রাখবো, তার জন্য। তো একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন আমি এটা মানে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও কিন্তু এটা ঢেকে রাখতে পারেন। প্যান বসিয়ে দিয়েছি, তারপর নারিকেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গুড়। দারচিনি দিয়ে দিয়েছি 2-3 টুকরা, 3-4টার মতো এলাচ দিয়ে দিয়েছি। আর কিছুই দেওয়া লাগবে না। তো নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখেছি আমি এ পর্যায়ে। আর খেজুরের গুড় দিয়ে ভেতরের এই পুরটা রেডি করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো সাদা চিনি দিয়েও করা যায়, আবার কিন্তু শুধু কাঁচা নারিকেল আর চিনি একসাথে মিশিয়েও কিন্তু পুলি পিঠা বানানো যায়, সেটাও খেতে ভালো লাগে। খুব সুন্দর করে দেখুন আমি পুরটা রেডি করে নিয়েছি, একদম আঠালো টাইপ করে, শুকনো শুকনো করে। এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পুরটা রেডি করতে কিন্তু সময় বেশি লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে যায়। আর এদিক দিয়ে ডোটা কিন্তু দেখুন আমি ঢেকে রেখেছিলাম, সেটা এখনও কিন্তু গরমই আছে,
অবশ্যই কিন্তু ডোটা এরকম ঢেকে রাখবেন, যতটুকু লাগে ততটুকু নিয়ে বানাবেন, বাকিটা ঢেকে রাখবেন। আর এই দিক দিয়ে পুরটা আমি একটা প্লেটে ছড়িয়ে দিলাম সুন্দর করে ঠান্ডা হওয়ার জন্য। এখন ডো থেকে কিছুটা ডো আমি নিয়ে নিয়েছি, বড় একটা রুটি তৈরি করে নেব। আর পুলি পিঠা রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। তো আমি বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক কীরকম, খুব বেশি পাতলাও না আবার মোটাও না। এরকম একটা কাটার দিয়ে আমি এখন কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গ্লাস দিয়ে অথবা বয়মের মুখ দিয়েও কিন্তু এগুলো কেটে নিতে পারেন। তো বাকি রুটিগুলো ঠিক আমি এরকম সেমভাবে বানিয়ে নিব, তারপর সবগুলো পিঠা আমি একে একে বানাবো। নারিকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম একটু লম্বাটে টাইপের শেপ করে নিয়েছি, যাতে করে তারা দ্রুতই পিঠাগুলো বানানো যায়। এরকম একটু শেপ করে লম্বা করে বানিয়ে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো পুর দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন, তবে পুর একটু বেশি দিয়ে পুলি পিঠা তৈরি করলে কিন্তু পুলি পিঠাগুলো খেতে ভালো লাগে। তো হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে চেপে আমি ডিজাইন করে নিচ্ছি। আর আপনারা খুব ভালোভাবে জানেন যে পুলি পিঠা খুব সহজেই কিন্তু এভাবে ডিজাইন করে নেওয়া যায়। আর এভাবে হাত দিয়ে ডিজাইন করে পুলি পিঠা বানালেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে আমার কাছে, সেজন্য আমি সবসময় চেষ্টা করি এভাবে হাত দিয়েই বানাতে। আর ডোটা যদি ভালো হয় সেক্ষেত্রে দেখবেন অনেকগুলো পিঠা অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের যদি ভালো লাগে সেটাই হবে আমার সার্থকতা। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের পিঠা রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। তো সবগুলো পিঠা দেখুন আমার এখানে বানানো হয়ে গেছে। এখানে প্রায় আমার 50টার মতো পিঠা হয়েছে। তো সবগুলো পিঠা আমি ভাজবো না, অর্ধেক পিঠা ভাজবো আর অর্ধেক পিঠা আমি ফ্রোজেন করে রাখবো। প্রথমে আমি কিছুটা পিঠা এরকম ট্রেতে নিয়ে নিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে এরকম নিয়ে নেবেন। এরকম ফাঁকা ফাঁকা করে ট্রেতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন 3 থেকে 4 ঘন্টা। যখন দেখবেন এগুলো একদম ঠান্ডা বরফ হয়ে গেছে তখন এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন। যখন মন চাইবে তখন কিন্তু আপনারা বের করে ভেজে খেতে পারবেন, অথবা অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এগুলো ভেজে সামনে দিতে পারবেন। তো এই পিঠাগুলো এখন আমি ভেজে নিব। তার জন্য চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। যেহেতু পুলি পিঠা ভাজবো একটু ডুবো তেলে ভাজতে হবে, তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো তেল বেশি দিয়ে ভাজলে পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো আর মুচমুচে হবে। তো যতটুকু পিঠা যতগুলো পিঠা দেওয়া যায় সেই পরিমাণে পিঠা আমি দিয়ে দিয়েছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখেছি আমি। খুব বেশি বাড়িয়ে দিতে যাবেন না চুলার জালটা, তাহলে কিন্তু পিঠাগুলো দ্রুতই কালার চলে আসবে আর মুচমুচে হবে না। আর যেহেতু চালের আটা আর ময়দা একসাথে মিশিয়ে পিঠাগুলো আমি তৈরি করেছি, তার জন্য কিন্তু পিঠাগুলো অসম্ভব মজার হয়েছে খেতে আর মুচমুচেও হয়েছে, অনেক বেশি সফট হয়েছে। তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত পিঠাগুলো কিন্তু আমি ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে, পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকি সবগুলো পিঠা কিন্তু আমি সেমভাবে ভেজে তারপর আপনাদের সাথে পরিবেশন করব। আর এই পিঠাগুলো এতটা মজার হয় যখন আপনারা পরিবারের সামনে বানিয়ে দিবেন, দেখবেন চুলা থেকে নামানো মাত্রই কিন্তু পিঠাগুলো শেষ হয়ে যাবে। সবগুলো আমি ভেজে তারপরে যে আপনাদের সাথে এখন পরিবেশন করছি। আমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে। আর ভাজার পর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে আর সফট হয়েছে ভেতর থেকে। তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের সবগুলো পিঠার রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।